যখন ঈমানে আঘাত করেছে, এই বাউল আউল ফাউলরা যখন, বাউল খোররা যখন আল্লাহর শানে কটূক্তি করেছে, আমি তাদের নিরাপত্তা দিতে পারবো না, আমি তাদেরকে বাঁচাতে পারবো না, আমি তাদের হেফাজত করতে পারবো না। এই প্রজন্ম যদি রাষ্ট্র আউল বাউল ফাউলদের বিরুদ্ধে ব্যবস্থা না দেয়, একটা একটা বাউলকে ধরে জেলখানায় না ভরে তাদের নিরাপত্তা আমরা দিতে পারবো না। এ যুবক, এই প্রজন্ম যেখানে পায় তাদের শায়েস্তা করবে, আমরা এর দায় নিতে পারবো না। আমি প্রশাসনকে বলি, রাজনৈতিক নেতৃবৃন্দকে বলি, এদেশের যুবক তার ঈমান আমার কাছে বন্ধক রাখে নাই, এদেশের মুসল্লি তার ঈমান আমার কাছে মর্গেজ রাখে নাই। আমি মৌলভী সাহেব যদি কালোকে কালো না বলে সাদা বলি, আমার সঙ্গে আমার মুসল্লিরা কালোকে সাদা বলবে, হবে না। আমি যদি অন্যায়কে অন্যায় বলতে না পারি, এর মানে এই নয় এই সাহসী প্রজন্ম, বীর যোদ্ধা, তারাও আমার সঙ্গে বিক্রি হয়ে যাবে, গোলামি করবে। এটা এই প্রজন্ম দিয়ে হবে না। তারা মূর্খ। এই মূর্খরা মূর্খতার কারণে, জাহালতের কারণে এগুলো করছে। দ্বিতীয় হতে পারে তারা পশ্চিমাদের এজেন্ট। আমি গতকাল যখন দেখলাম তাদের গডফাদার, বাউলদের গডফাদার, নাস্তিকদের গডফাদার ফরহাদ মাজহার টেলিভিশনের সামনে বক্তৃতায় বলতেছে, বাউলদের উপরে যা হচ্ছে আমাকে নানা দেশ থেকে ফোন দেওয়া হচ্ছে। আমি বলি, মিস্টার ফরহাদ মাজহার, তুমি কে? তোমাকে কেন নানা দেশ থেকে ফোন দেওয়া হবে? নিঃসন্দেহে তুমি নানা দেশের এজেন্ট, তাদের গোলাম, তাদের দালাল। নাম কি বলেন? নাম কি? বাউল। আল বাউল বা বাউলুদ। বাউল শব্দের অর্থ কি? বাচ্চাদেরটা বলেন, বড়দেরটা বললে শরম লাগে। হিসু। বাউল মানে কি বলেন? বাউল মানে কি? হিসু করা। যেই কুলাঙ্গার হিসু করে দেশটাকে নাপাক করে ফেলেছে, তার নাম আবুল। তার নাম কি? বলেন, তার নাম কি? বাউল মানে হিসু করা। এটা একটা শব্দ মূল বা মাজদার। বাউল মানে পেশাব করা, হিসু করা। শব্দ রূপান্তর করে আমাদের ছেলেরা গর্দান দেয়। স্কুল কলেজের ছেলেরা ওগুলো বুঝে। আমি যদি হিসু করাকে নানাভাবে রূপান্তর করি, কিভাবে? সে হিসু করে, তারা হিসু করে, তুমি হিসু করো, তোমরা হিসু করো, আমি হিসু করি, আমরা হিসু করি। নানাভাবে শব্দের পরিবর্তন করা যায় কি যায় না? মাদ্রাসার ছেলেরা বলে গর্দান দেয়। আমি হিসু করি, এর আরবি কি জানেন? আবুল। তাহলে আবুলে বাউল করে। আবুলে কি করে? আবুলে কি করে? বলেন, আবুলে কি করে? নাম বাউল করে বাউল। নাম বাউল, কুলাঙ্গারের নামও আবুল। তাহলে নামে আর কামে মিল আছে না নাই? এই আবুলের গোষ্ঠী এতদিন তো এটা আমাদের চোখের সামনে ছিল না, আমরা জানতাম না। জারি গান, পালা গানের মাধ্যমে কি করে এই আবুল গোষ্ঠী বাউল করে, কি করে আবুলের গোষ্ঠী হিসু করে দেশটাকে নাপাক করে ফেলতেছে। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে, নানান টেলিভিশন মিডিয়া, পত্র পত্রিকায় তাদের বক্তৃতা যখন সামনে আসতেছে, আমাদের চোখ খুলে গেছে। আমরা বুঝে গেছি এই আউল বাউল ফাউলরা, আবুলের গোষ্ঠীরা বাউল করে গোটা দেশটাকে নাপাক করে ফেলেছে। এক ব্যক্তি আরেক ব্যক্তির সম্মানে আঘাত করতে পারে না, কটূক্তি করতে পারে না, অশ্লীল শব্দ ব্যবহার করতে পারে না। আজকে আবুল যখন আল্লাহর সাথে কটূক্তি করেছে, যুক্তি দাও, আল্লাহর কসম কোনো যুক্তি মানব না। এই আবুল আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, হয়তো তাসলিমা নাসরিনের মতো দেশ ছাড়বে, না হয় এই জনতা তাকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে ঘরে ফিরবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার,
লিল্লাহি তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, বাউল আছে যেখানে, হাত উঠান, হাত উঠান, হাত নামে কেন? বাউল আছে যেখানে, বাউল আছে যেখানে, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আমাদের বড় ভাই মাওলানা আকরাম হোসেন সাহেব সাহসী মানুষ, সবাই জানেন, হিম্মতওয়ালা মানুষ। বিশাল প্রোগ্রাম হয়। গতবারও আমি বয়ান করছি মনে হয় শুরুতে, এবার ঘুরতে ঘুরতে শেষে, শুরু আর শেষ মাঝখানটা এমনি দখল হয়ে যায়। ওলামা একরাম মঞ্চে আছেন, ছাত্ররাও আছে এখানে। একটা কঠিন বিষয় নিয়ে আমি কয়েকটা কথা বলব, এবং আমি জানি যেহেতু পৌরসভার ভেতরে প্রোগ্রাম হচ্ছে, পৌরসভায় আপনারা যারা বসবাস করেন, শিক্ষিত, ভদ্র এবং যথেষ্ট জ্ঞান পিপাসু, আপনাদেরকে ৯-৬ দিয়ে কেউ যদি বোঝাতে চায় সে ব্যর্থ হবে, তার সময় নষ্ট হবে। মঞ্চে ওলামা একরাম আছেন, ওনাদেরকে তো ফাঁকি দেওয়াই যাবে না। কিন্তু আমি একটা জটিল বিষয় নিয়ে কথা বলতে চাই, এবং আমি মনে করি এই বিষয় সম্পর্কে ধারণা লাভ করা, এই বিষয় সম্পর্কে অবগত হওয়া আমাদের সবার জন্য অপরিহার্য এবং জরুরি। আমি কোরআনুল কারীমের সূরা আস-সাজদা আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি, যাতে যাবার বেলায় কেউ আপনারা আমাকে গালি না দিতে পারেন। দুনিয়ার সবাই যে আমাদের মহব্বত করে এমন নয়। যত মানুষ মহব্বত করে তার চাইতে বেশি ঘৃণা করার জন্য প্রস্তুত আছে। দুনিয়ার সবাই আমাদের শুভেচ্ছা জানায় এমন নয়। অনেকে আসে আমাদের শত শত গালির বৃষ্টি বর্ষণ করতে থাকে। আর অধিকাংশ যারা ওলামাদের গালি দেয়, যারা আলেমদের পছন্দ করে না, মূলত তারা আলেমদের কথাগুলো বুঝতে চেষ্টা করে না। আলেমদের কথাগুলো বুঝতে চেষ্টা করলে নিঃসন্দেহে সে বুঝতে পারবে আলেমরা আমাদের কল্যাণের জন্যে, আলেমরা আমাদের মঙ্গলের জন্যে, আলেমরা আমাদের দুনিয়া আখেরাতের নাজাত এবং মুক্তির জন্য কথা বলেন। কথা ঠিক না বেঠিক? গত 16 বছর আমার মতো নিরীহ মানুষটাও অনেক জুলুম সহ্য করতে হয়েছে। এর বড় একটা কারণ ছিল ক্ষমতাসীন শাসক গোষ্ঠীকে আমরা আমাদের কথা বুঝাতে পারিনি। আবার যদি আপনাদেরকেও বুঝাতে ব্যর্থ হই, আপনারাও আগামীতে আবার আমাদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বেরি লাগাবেন না, তার কোনো গ্যারান্টি নাই। আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি। মঞ্চে ওলামা একরাম আছেন, চাইলে পরবর্তীতে আলেমদের সঙ্গে আলোচনা করেও এই বিষয়ের সঠিক একটা ধারণা অর্জন করতে পারবেন। সূরা হামিম আস-সাজদা আয়াত নম্বর 40, আয়াতের শুরু অংশটা আমি তেলাওয়াত করেছি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট হবে আপনাদের? মাশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা গ্রুপ, একটা দল, একটা জামাতের কথা আলোচনা করেছেন। মুফতি শফি সাহেব মারিফুল কোরআনে এই বিষয়ে অনেক আলোচনা করেছেন। তিনি লিখেছেন যে এই আয়াতের পূর্ববর্তী আয়াতগুলোতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সরাসরি দ্বীন এবং ইসলাম অস্বীকার করে দ্বীন এবং ইসলাম
অস্বীকার করে এমন লোকদেরকে শাসিয়েছে, এমন লোকদেরকে তাদের পরিণতি, তাদের পরিণামের কথা বলে শাসন করা হয়েছে। যারা সরাসরি ইসলাম, যারা সরাসরি দ্বীনকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, পৃথিবীতে এই টাইপের লোকজন আছে না নাই? এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা অস্বীকারী এমন এক দল, এমন এক গ্রুপ যারা সরাসরি কোরআন এবং সুন্নাহকে অস্বীকার করে না, নিজেদেরকে মুসলিম দাবি করে, হজ করে, নামাজও পড়ে, কেউ কেউ যাকাতও দেয়, রোজাও রাখে, কিন্তু এই দ্বিতীয় দল বা দ্বিতীয় গ্রুপ এলহাদ করবার কারণে, মুলহিদ হবার কারণে, আলেমদের হাতে পায়ে ধরে বলে যাচ্ছি, ইলহাদ করবার কারণে, মুলহিদ হবার কারণে, নাস্তিক হবার কারণে, জিন্দিক হবার কারণে, যদিও তারা নিজেকে মুসলিম দাবি করে, কিন্তু ইলহাদ করবার কারণে তারাও ওই প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত, তারাও অবিশ্বাসী, তারাও কাফের, তারাও মুশরিক। ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা, ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা। হাতে পায়ে ধরে আপনাদের বলি, একটু বুঝার চেষ্টা করেন, বিষয়টা জটিল। আল্লাহ বলছেন যারা আমার আয়াতে ইলহাদ করে। ইলহাদ কি জিনিস? আয়াত থেকে সাহাবায়ে কেরাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যে ব্যাখ্যা বের করেছেন, যে মর্মার্থ নিয়েছেন, আয়াত থেকে যা বুঝেছেন উলামায়ে কেরাম, তারা কি করে? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যাখ্যা বাদ দিয়ে ভিন্ন একটা ব্যাখ্যা, বিকৃত একটা ব্যাখ্যা, নিজে যতটুকু বুঝে, কিংবা ব্যক্তির স্বার্থে, কিংবা দলের স্বার্থে, কিংবা যেহেতু সে পশ্চিমাদের এজেন্ট, গোলাম, তাবেদার, তার মিশন বাস্তবায়ন করবার জন্যে উলামায়ে কেরাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কোরআনের এই আয়াত থেকে যা বুঝেছেন, যা ব্যাখ্যা, যা বিশ্লেষণ করেন, তা থেকে সরে গিয়ে ব্যতিক্রম ব্যাখ্যা, ব্যতিক্রম বিশ্লেষণ করে থাকে। তাদেরকে বলা হয় মুলহিদ। যদি আপনি আমাদের বোধগম্য ভাষায় বলতে চান তো এটা বলা যায়, তারা হচ্ছে আধুনিক প্রজাতির নাস্তিক। এমন নাস্তিক নানা দলে আছে, এমন নাস্তিক নানা রাজনৈতিক দলে আছে, এমন নাস্তিক নানান কথাগুলো বললে ওপেন ময়দানে আপনাদের মনে হবে আপনি কি বলছেন, আমি কোনো সিদ্ধান্ত দিচ্ছি না। আপনারা বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখবেন এমন নাস্তিক সুশীল সমাজের মধ্যেও আছে। আমরা যাদেরকে বুদ্ধিজীবী মনে করি, বুদ্ধিজীবী নামের অনেক পরজীবী নিজেকে মুসলিম দাবি করে, নিজে হজ করে, আবার মাঝে মধ্যে নামাজও পড়ে, কিন্তু কোরআন সুন্নাহ থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ উলামায়ে কেরাম যা বুঝেছেন সেটা সে গ্রহণ করে না, তার মন মতো একটা কিছু গ্রহণ করে। কথা ঠিক না বেঠিক? আমি বিস্তারিত ব্যাখ্যায় যাব না, এই দায়িত্ব উলামায়ে কেরামের। এই প্রজন্মে এই টাইপের নাস্তিক, দ্বিতীয় প্রজাতির নাস্তিক নানা জায়গায় নানা ভাবে ফিতনা সৃষ্টি করতেছে। যাদের ফিতনায় আক্রান্ত হয়ে তার অনুসারী লেখক, তার লেখা ভালো লাগে, তার কিছু অনুসারী আছে
লেখক যখন আধুনিক প্রজাতির নাস্তিক হয়ে গেছে, তার অনুসারীরাও লেখকের সঙ্গে নাস্তিক হয়ে যাচ্ছে। রাজনীতিবিদ, দলের বড় নেতা, সেও কোরআন সুন্নাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাত যেভাবে ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যার বাইরে গিয়ে নিজ থেকে ব্যাখ্যা দাঁড় করিয়ে দিচ্ছে। আবার সেই দলের নেতা কর্মীরা ওই নেতার বক্তৃতায় বিভ্রান্ত হচ্ছে। কথা ঠিক না বেঠিক? আমি রাজনৈতিক সুশীল সমাজ বুদ্ধিজীবীদের নিয়ে আলোচনা করব না, রাত যতটুকু হয়েছে। আমাদের সামনে একটা জ্বলন্ত দৃষ্টান্ত আছে, সেটা হচ্ছে বাউল গোষ্ঠী। এই বাউল গোষ্ঠী হচ্ছে আধুনিক যুগের নতুন প্রজাতির নাস্তিক। তারা যেমন নামে কামেও তেমন। নাম যেমন, নাম কি বলেন? নাম কি? নাম কি? নাম কি বলেন? নাম কি? বাউল, আল বাউল বা বাউলুদ। বাউল শব্দের অর্থ কি? বাচ্চাদেরটা বলেন, বড়দেরটা বললে শরম লাগে। হিসু। বাউল মানে কি বলেন? বাউল মানে কি? হিসু করা। বোঝার ব্যাপার হলো কি, যেই কুলাঙ্গার হিসু করে দেশটাকে নাপাক করে ফেলেছে, তার নাম আবুল। তার নাম কি বলেন? তার নাম কি? এটা একটু বুঝতে কষ্ট হবে আপনাদের। আলে বলে মানে বুঝে গেছে। বাউল মানে হিসু করা। এটা একটা শব্দ মূল বা মাজদার। খেয়াল করেন, আমার দিকে খেয়াল আছে তো? বাউল মানে পেশাব করা, হিসু করা। শব্দ রূপান্তর করে আমাদের ছেলেরা গর্দান দেয়। স্কুল কলেজের ছেলেরা ওগুলো বুঝে। আমি যদি হিসু করাকে নানাভাবে রূপান্তর করি, কিভাবে? সে হিসু করে, তারা হিসু করে, তুমি হিসু করো, তোমরা হিসু করো, আমি হিসু করি, আমরা হিসু করি। নানাভাবে শব্দের পরিবর্তন করা যায় কি যায় না? মাদ্রাসার ছেলেরা বলে গর্দান দেয়। আমি হিসু করি, এর আরবি কি জানেন? আবুল। তাহলে আবুলে বাউল করে। আবুলে কি করে? আবুলে কি করে বলেন? আবুলে কি করে? নাম বাউল, করে বাউল। নাম বাউল, কুলাঙ্গারের নামও আবুল। তাহলে নামে আর কামে মিল আছে না নাই? এই আবুলের গোষ্ঠী এতদিন তো এটা আমাদের চোখের সামনে ছিল না। আমরা জানতাম না জারি গান, পালা গানের মাধ্যমে কি করে এই আবুল গোষ্ঠী বাউল করে, কি করে আবুলের গোষ্ঠী হিসু করে দেশটাকে নাপাক করে ফেলতেছে। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে, নানান টেলিভিশন মিডিয়া, পত্র পত্রিকায় তাদের বক্তৃতা যখন সামনে আসতেছে, আমাদের চোখ খুলে গেছে। আমরা বুঝে গেছি এই আউল বাউল ফাউলরা, আবুলের গোষ্ঠীরা বাউল করে গোটা দেশটাকে নাপাক করে ফেলেছে। এরা নতুন প্রজাতির নাস্তিক। কেন নতুন প্রজাতির নাস্তিক? কোরআন সুন্নাহর ব্যাখ্যা বিশ্লেষণ ওলামায়ে কেরাম করেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত করেন। তারা কেন কোরআনকে বিকৃত করে, কেন কোরআনের ভুল ব্যাখ্যা দাঁড় করায়? দুই কারণে হতে পারে। এক, এই আবুলদের 14 গোষ্ঠী মূর্খ। পত্রিকায় দেখলাম আবুল সর্বোচ্চ পড়াশোনা করছে ক্লাস 5 পর্যন্ত, আর নিজেকে দাবি করে মুফাসসিরে কোরআন।
কত বড় শিক্ষিত দেখেন, ক্লাস 5 পর্যন্ত পড়ছে। আবুল, আউল, বাউল, ফাউলদের 14 গোষ্ঠীর মধ্যে কাউকে দেখা যায় না যে মাদ্রাসায় পড়ছে। তাদের বিতর্কের বিষয় কি জানেন? শরীয়ত মারেফত। একদল শরীয়ত নিয়ে কথা বলে, আর একদল মারেফত নিয়ে কথা বলে, আল্লাহর নূর নিয়ে কথা বলে, রাসূলুল্লাহর নূর নিয়ে কথা বলে। সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন এগুলো নিয়ে বিতর্ক করে। হায় 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 হায়। কোরআনের নানা আয়াত নিয়ে বিতর্ক করে, কোরআনের নানা সূরা নিয়ে ইস্তেহজা ঠাট্টা করে। এই বাউলখোর আবুল, বাউলখোর আবুল দুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এক বক্তৃতা, সে কি কয়, সূরা নাসে তো নাচ কেন? নাচতে কইছে এই জন্যই নাচ। সূরা নাসের প্রত্যেক আয়াতের শেষে নাচ শব্দটা আছে না নাই? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আছে না নাই নাস? এই নাচ মানে কি? নাচতে কইছে না এই নাচ মানে মানুষ? আপনাদের কষ্ট হইতেছে? এই বাউল খোর, পেশাব খোর, আমাদের প্রতিবেশী রাষ্ট্রে ওরা গোমাতার পেশাব খায়। আমি প্রথম দিন বলছি, ওরে আবুল, তুমি যদি বাউল খেতে চাও বাংলাদেশে থাকতে পারবে না, দেশ ছাড়তে হবে তাসলিমা নাসরিনের মতো। তারা মূর্খ। এই মূর্খরা মূর্খতার কারণে, জাহালতের কারণে এগুলো করছে। দ্বিতীয় হতে পারে তারা পশ্চিমাদের এজেন্ট। আমি গতকাল যখন দেখলাম তাদের গডফাদার, বাউলদের গডফাদার, নাস্তিকদের গডফাদার ফরহাদ মাজহার টেলিভিশনের সামনে বক্তৃতায় বলতেছে, বাউলদের উপরে যা হচ্ছে আমাকে নানা দেশ থেকে ফোন দেওয়া হচ্ছে। আমি বলি, মিস্টার ফরহাদ মাজহার, তুমি কে? তোমাকে কেন নানা দেশ থেকে ফোন দেওয়া হবে? নিঃসন্দেহে তুমি নানা দেশের এজেন্ট, তাদের গোলাম, তাদের দালাল। তুমি তাদেরকে আশকারা দিচ্ছ, তারা তোমার আশকারা পেয়ে কোরআন বিকৃত করছে। তারা প্রমাণ দিতে চায়, দলিল দিতে চায়। ফরহাদ মাজার ঘং নব্য নাস্তিকতাবাদ, আধুনিক প্রজাতির নাস্তিক। তারা বলে আমরা হজ করি, বলে যে আমরা আল্লাহকে মানি। আল্লাহকে মানো, হজ করো, তাহলে আল্লাহর কালামের যথাযথ ব্যাখ্যা তোমরা গ্রহণ করো না কেন? যুক্তি দাঁড় করিয়েছে যে না, বাউলরা অপরাধ করে নাই। কেন? তারা তো অভিনয় করে। অভিনয়ে নায়ক নায়িকা, রাজা রানী হয়, চাকর চাকরানি হয়, ধনী গরিব হয়, পুলিশ অফিসার হয়, সমস্যা নাই। তারা অভিনয় করে, তারা অপরাধী না। তারা আবুলের মুক্তি চায়। আবার বলে আপনারা বহস করেন, মুনাজারা করেন। একজন এক একটা পক্ষ নিয়ে দলিল দেয়, উপস্থাপন করে, টকশো হয়, বিতর্ক করে, প্রশ্ন উত্তর করে। আমি নাস্তিকের বাচ্চাদের বলতে চাই, তোমরা কি আমাদেরকে বোকা মনে করো? আমি নিজে শতাধিক টকশোতে অংশগ্রহণ করেছি, আমি নিজে বহস করেছি, মুনাজারা করেছি। আমার স্কুল কলেজের ছেলেরা এখানে আসে, তোমরাও কলেজে ডিবেট করো, জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, জাতীয় টেলিভিশনগুলো প্রচার করে। আমাকে বলো, কোন বিতর্কে অশ্লীল শব্দ ব্যবহার করার অনুমতি আছে? কোন টকশোতে নিকৃষ্ট শব্দ ব্যবহার করার অনুমতি আছে? জাতীয় সংসদে সরকার দল বিরোধী দলের মধ্যে বিতর্ক হয়, যদি কোনো আপত্তিকর শব্দ উচ্চারিত হয়
সঙ্গে সঙ্গে স্পিকার বলেন এক্সপাঞ্জ করেন, এই শব্দ সংসদে ব্যবহার করা যাবে না। টেলিভিশন টক শো, বিতর্ক অনুষ্ঠান, কোথাও অশ্লীল শব্দ, এক পক্ষ আরেক পক্ষকে উদ্দেশ্য করে অশ্লীল শব্দ, নিকৃষ্ট শব্দ, মিথ্যা তথ্য দিতে পারে না। তোমরা আমাদের যুক্তি দেখাও, তোমরা আমাদেরকে বোকা মনে করো, নাস্তিকের বাচ্চারা, নাস্তিকের দলেরা, যেখানে বিতর্কের মধ্যে এক ব্যক্তি আরেক ব্যক্তির সম্মানে আঘাত করতে পারে না, কটূক্তি করতে পারে না, অশ্লীল শব্দ ব্যবহার করতে পারে না। আজকে আবুল যখন আল্লাহর সাথে কটূক্তি করেছে, যুক্তি দাও, আল্লাহর কসম কোন যুক্তি মানবো না। এই আবুল আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, হয়তো তাসলিমা নাসরিনের মতো দেশ ছাড়বে, না হয় এই জনতা তাকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে ঘরে ফিরবে। নারায়ে তাকবীর! ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! আবুলের আস্তানা ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দাও, পুড়িয়ে দাও আবুলের আস্তানা! নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! তারা কত বড় বুদ্ধিজীবী! মাঠে ময়দানে যুবকেরা ওদের দেখলে ধাওয়া করে, করে কি করে না? এখন আওয়াজ তুলতেছে, হায় হায় হায়, বাউলরা নিরাপদ না, বাউলরা যে অন্যায় করেছে ওগুলো নিয়ে কথা বলে না। মানে দেশের যুবকেরা কি তাদের ঈমান আলেমদের কাছে মর্গেজ রাখছে, বন্ধক রাখছে? আপনাদের ফরিদপুরে রাজবাড়িতে না, কি পাগলা জানো এটা? আমি শুনেছি নুরা পাগলাকে কবর থেকে তুলে মাঝ রাস্তায় আগুনে পোড়ায়া পরে ফায়ার সার্ভিস এনে ব্রাশ করে দিয়েছে। ঢাকায় আমাকে মিডিয়া প্রশ্ন করে, হুজুর লাশ পোড়ানো কি জায়েজ? আমি তারে বললাম, কোন লাশের উপরে কাবা বানায়া তাওয়াফ করা জায়েজ? এই প্রশ্ন কেন করলা না? যখন নুরা পাগলার ভক্তরা তার কবরের উপরে কাবা বানায়া, আহা, কাবার মর্যাদায় আঘাত করেছে, তাওয়াফ করে যুবক জেলখানায় আছে। আমরা ঢাকায় স্পষ্ট বলেছি, আইন আমরা জানি, আমাদের আইন শিখাতে এসো না। যুবকেরা যখন দেখেছে কাবা বানায়া কাবার মর্যাদা নষ্ট করতেছে এক ইয়াবাখোর, গাঞ্জাখোর, তার ভক্ত মুরিদেরা অবৈধ কাজ, হারাম কাজ করতেছে, যুবকেরা গেছে আলেমদের কাছে। আলেমদের গিয়ে বলতেছে, হুজুর একটা কিছু করেন। মাশাআল্লাহ, আলেমরা নিরীহ মানুষ, শান্তিপ্রিয় মানুষ, মিছিল করে গেছে উপজেলায়, জেলায় উপজেলায় স্মারকলিপি দিয়েছে। দরকার ছিল প্রশাসনের উদ্যোগ নিয়ে দরকার ছিল এই কবরটাকে মাটির সমান করে দেওয়া। প্রশাসন দায়িত্ব পালন করে নাই। যুবকেরা যখন দেখেছে অবৈধ কাজ, হারাম কাজ আমরা কতদিন দেখব, আর এইভাবে যদি এই তাওয়াফ চালু হয়ে যায়, কাল দেখা যাবে আমার সন্তানেরাও গিয়ে তাওয়াফ করতেছে। তারা ক্ষুব্ধ হয়ে, সংক্ষুব্ধ হয়ে, বিক্ষুব্ধ হয়ে তারা তাদের মতো করেছে। তারা আমাকে জিজ্ঞেস করতে আসে নাই, তারা তো বলেই দিয়েছে, হুজুর আপনারা ব্যবস্থা নেন। আলেম ব্যবস্থা নিতে পারে নাই, প্রশাসন ব্যবস্থা নেয় নাই। তাতে কি যুবক তার ঈমান প্রশাসন কিংবা আলেমের কাছে বন্ধক রেখে এই যুবকেরা চুপ করে ঘরে বসে থাকবে? এটা তো এই যুগে সম্ভবই না। আমি প্রায় বলি, এখনকার প্রজন্ম এই যে দাঁড়ায় আছে দেখেন,
15, 16, 17, 18, 19 বছরের যুবক মাঠে যুবকেরা বসে আছে। এই প্রজন্ম পাওয়ারফুল, অন্যায়ের কাছে তারা মাথা নত করবে না। 16 বছরে আমরা যা করতে পারি নাই, এই প্রজন্ম জেনজি 16 দিনে তা করে ফেলেছে। আমি প্রশাসনকে বলি, রাজনৈতিক নেতৃবৃন্দকে বলি, এদেশের যুবক তার ঈমান আমার কাছে বন্ধক রাখে নাই, এদেশের মুসল্লি তার ঈমান আমার কাছে মর্গেজ রাখে নাই। আমি মৌলভী সাহেব যদি কালোকে কালো না বলে সাদা বলি, আমার সঙ্গে আমার মুসল্লিরা কালোকে সাদা বলবে, হবে না। আমি যদি অন্যায়কে অন্যায় বলতে না পারি, এর মানে এই নয় এই সাহসী প্রজন্ম, বীর যোদ্ধা, তারাও আমার সঙ্গে বিক্রি হয়ে যাবে, গোলামি করবে। এটা এই প্রজন্ম দিয়ে হবে না। রাষ্ট্রকে বলেছে, প্রশাসনকে বলেছে, বাউল যখন ঈমানে আঘাত করেছে, এই বাউল আউল ফাউলরা যখন, বাউল খোররা যখন আল্লাহর সাদে কটূক্তি করেছে, আমি তাদের নিরাপত্তা দিতে পারবো না, আমি তাদেরকে বাঁচাতে পারবো না, আমি তাদের হেফাজত করতে পারবো না। এই প্রজন্ম যদি রাষ্ট্র আউল বাউল ফাউলদের বিরুদ্ধে ব্যবস্থা না দেয়, একটা একটা বাউলকে ধরে জেলখানায় না ভরে তাদের নিরাপত্তা আমরা দিতে পারবো না। এই যুবক, এই প্রজন্ম যেখানে পায় তাদের শায়েস্তা করবে, আমরা এর দায় নিতে পারবো না। আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না, এই জন্য এই স্লোগানটা মজবুত করে দিতে হবে, একটা একটা বাউল ধর। বলেন, একটা একটা বাউল ধর। সবাই সবাই একমত আছেন না? আত্মীয়তা করবেন গিয়া? ইচ্ছা আছে? হুজুর, ওদের ছাড়া তো অনেক উরুস চলেই না, আছে না ভাই? বলবে, হুজুর ওদের মধ্যে তো ভালো মানুষ আছে। হ্যাঁ, তাদের মধ্যে যদি কেউ ভালো থাকে তওবা করে ফিরে আসো, না হলে স্লোগান আমাদের একটা একটা বাউল ধর। মনে হয় যে এটাতে আমার একমত না। একটা একটা বাউল ধর, বাউল ধর, জেলে ভর, বাউল ধর, বাউল ধর। আপনারা মনে করছেন হুজুর এটা এমন কি বিষয়? হায় 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 হায়, কোন দলের নেতাকে কটূক্তি করা যায় না। আরে আবুল আল্লাহর সাথে কটূক্তি করতেছে। আমার তো নিজেকে মুসলমান ভাবতেই কষ্ট হয়। আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না, কিন্তু প্রত্যেকটা অপরাধী, এই প্রত্যেকটা কুলাঙ্গার, এই প্রত্যেকটা নব্য নাস্তিক, যারা ঘুরে 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 গোটা বাংলাদেশে জারি গানের নামে, পালা গানের নামে ইসলামকে বিকৃত করতেছে, কোরআনের বিকৃত ব্যাখ্যা দাঁড় করাচ্ছে, কোরআনের সূরা কেরাত নিয়ে ঠাট্টা করতেছে, আমি পরিষ্কার ঘোষণা দিয়ে দিচ্ছি, দায়িত্ব দিয়ে ঘোষণা দিচ্ছে, আমি আমার ঈমান হেফাজত করব। আমার ঈমানে কেউ যদি আঘাত করে, আমার ধর্মীয় অনুভূতিতে কেউ যদি আঘাত করে, আমি চিৎকার করব, প্রতিরোধ করব, প্রতিরোধ করব, প্রতিহত করব। ঈমান বিধ্বংসী বাউল গোষ্ঠী পরিষ্কার বলছি, 56,000 বর্গ মাইল বাংলাদেশে কোথাও আর কোনো প্রোগ্রাম করতে পারবে না। ব্যান, তারা অবৈধ, তাদেরকে ব্যান করা হলো। আমি যুবকদের বলি, দেখো এতদিন বুঝো নাই, তারা মিথ্যার আশ্রয় নিয়ে তোমাদের ঈমান নষ্ট করেছে।
আলেমরা তোমাদের কল্যাণের জন্য কথা বলে, আমি তাদের কথাগুলো নকল করতে চাই না। এই পর্যন্ত তাদের যত কথাবার্তা আছে, হায় হায় হায়। আবার দেখবেন মঞ্চে উঠে এক একটা মনে হয় যে সিয়াসিটটা তার মুখস্থ আছে। আলেমদের চ্যালেঞ্জ দেয়, আলেমরা কিচ্ছু জানে না, ওরা সব জানে। এক মহিলা ছিল আপনাদের কাছে, ফাইটা যায় ছিল কি ছিল না? মহারাজ গ্রেফতার হয়েছে, মহারানী আছে কই? পাড়ায় মহল্লায় মহল্লায় পাহারা বসাও, মহারানী কই আছে? মহারাজের সাথে মহারানীরও পাঠায় দাও। আমি লম্বা কথা বলার সুযোগ নেই, রাত কম হয় নাই। একদল আছে সরাসরি ইসলামকে অস্বীকার করে, আছে না নাই? আর একদল ইসলাম তো মানে, কিন্তু মানে নিজের মতো করে। কথা ঠিক না বেঠিক? মানে কিসের মতো করে? আপনাদের কষ্ট হইতেছে? গত 16 বছরে 2টা স্বঘোষিত নাস্তিক ছিল। একটার নাম ছিল রাশেদ খান মেনন, আরেকটার নাম ছিল হাসানুল হক। এমন করলে কেমনে হবে? আল্লাহ মাফ করেন। তারা দুজন গেছে হজে, যাবার পরে আমাদের দুজন ছাত্র উম্মুল কোরা ইউনিভার্সিটিতে পড়ে, মক্কাতুল মুকাররমায়। তারা আবার বাংলাদেশের হাজিদের গাইড দেয়। তাদের সঙ্গে তাদের কথা হইছে, হায় হায় হায়। হুজুর কথাবার্তা এমন বলে মনে হয় যোগের জুনায়েদ বাগদাদি। আমরা যখন বলি কোরআনে এটা আছে, কয় নাই নাই নাই, মৌলবীরা বুঝে না। আমরা যখন বলি ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামে মানব জীবনের সব সমস্যার সমাধান আছে না নাই? এগুলো বলে না না ইসলাম আর চলে না। এমনকি একজন তো বলে ফেলছে যে হিজাব তো এগুলা আরবের পোশাক। আরবের পোশাক যদি না পরা যায় তো লুঙ্গি পরস কেন? লুঙ্গি তো কেরালার পোশাক, লুঙ্গি পরস কেন? আর প্যান্ট কি তোর বাপদাদা গো পোশাক? ইংরেজ গো পোশাক, প্যান্টও খুলে ফেল। পুরা মৌলবী হয়ে যা। আমাদের জাতীয় পোশাক হচ্ছে পায়জামা পাঞ্জাবি। মৌলবী হয়ে যা, সমস্যা কি? তাহলে বোঝা গেল দেশে মহব্বত করলে আমরা পাঞ্জাবি ওলারেই বেশি করি। আরে কথা ঠিক না বেটে? কোটটাই কোন দেশের পোশাক? এগুলা পড়তে লজ্জা লাগে না? হিজাব বলে আরবের পোশাক। হিজাব আরবের পোশাক নয়, এটা মুসলমানদের পোশাক। তোমরা যদি মুসলমান হয়ে থাকতা, হিজাবের পক্ষে থাকতা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন তারা সবচাইতে বেশি মহব্বত করে আল্লাহকে, সবচাইতে বেশি আল্লাহকে মহব্বত করে। যারা আবুলের পক্ষ নিছে, আল্লাহকে কটূক্তি করেছে, এর বিচার চায় না, তারা আবুলকে মহব্বত করে। আর যারা আল্লাহর চাইতে বেশি আবুলকে মহব্বত করে, আর যাই হোক মুসলিম নয়, সে মুনাফিক মুনাফিক মুনাফিক। যুবকদের চূড়ান্ত আহ্বান জানায়া যায়, শিবচরের যুবকদের চূড়ান্ত কথা বলে যাই, শোনো, আমাদের কথা তো তোমাদের ভালো লাগে না। আমরা আমাদের আকাবির আশরাফ, তোমাদের এই বঙ্গের মাওলানা শামসুল হক ফরিদপুর রাহিমাহুল্লাহ, হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ, মুফতি আমিন রাহিমাহুল্লাহ চিন্তা চেতনা আদর্শ লালন করে আমরা ইসলামের বিধিবিধান, ইসলামের সমাধান, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সর্বত্র ইসলামী সমাধান, কোরআন থেকে সমাধান দিতে চাই। আমি আহ্বান জানাই এ ওলামায়ে কেরাম, এ আলেমরা এবং আলেমদের সঙ্গে যারা আছে আজকে, তারা যদি এই কোরআনের শান্তির বিধান,
ইসলামের শান্তির বিধান প্রতিষ্ঠা করবার জন্য উদ্যোগ গ্রহণ করে লড়াইয়ের ময়দানে নেমে পড়ে, যুদ্ধের ময়দানে নেমে পড়ে এই শিবচরের যুবক, ছাত্র, মুসল্লিরা কারা কারা আলেমদের সঙ্গ দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় ইহসান ও করম, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন। আমিও মাশাআল্লাহ একটু বিলম্ব হলেও চলে আসছি। আল্লাহ এই মাদ্রাসা, এই মাহফিলকে কবুল করে দিন, আমাদেরকেও দ্বীনের জন্য কবুল করে নিন। আমাদের আজকের প্রধান অতিথি আল্লামা সৈয়দ ফয়সাল নাদিম। আমরা ছাত্র জীবনে নাদিম সাহেবের বয়ান শুনতাম, আর এখন ওনার সাহেবজাদা সৈয়দ ফয়সাল নাদিম সাহেব ৫-৭ মিনিটের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। আমরা বসবো এবং ওনার বয়ান শুনে যাব। আমি আসলে নিজেও ক্লান্ত, লম্বা সফর। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। হয়তো একটা কেরাত বা একটা গজল দিবে ইনশাআল্লাহ, এর মধ্যে মেহমান চলে আসবে, আমরা বসবো, আমরা থাকবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ভাই সবাই বসে বসে। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত মনোযোগ সহকারে হযরতের বয়ান শুনতেছিলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। বর্তমান সময়ে যুবকদের জন্য অনেক বড় খোরাক আমাদের সামনে পেশ করেছেন। আমরা কেউ উঠবো না, কেউ যাবো না, আমরা যার জন্য চাতক পাখির ন্যায় তাকিয়ে আছি যে আওলাদে রাসূল আল্লামা সৈয়দ ফয়সাল নাদিম পাকিস্তান, তিনি কিছুক্ষণের মধ্যেই এখানে আসবেন, মঞ্চে আসবেন, বয়ান পেশ করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই 2 দিনের মাহফিলের শেষ অধিবেশন, শেষ সময়ে আমরা তার কাছে দোয়া নিয়ে তারপরে যাব। আমরা সকলেই ভিতরে এসে বসি, আমরা সকলেই বসে যাই। আমাদের এই সময় আর থাকবে না, সময় ঠিকই চলে যাবে। আগামীকালকে হয়তো আমাদেরকে আর এখানে বসতে কেউ বলবে না। আমরা সকলেই বসে যাই। এত বড় মেহমান, তিনি অনেক দূর সফর করে, দেশ থেকে দেশ সফর করে আমাদের কাছে আসবেন, আর আমরা তার কথা শুনবো না, আমরা চলে যাবো। এটা হয় কিভাবে? একটু সময় আমরা নেই। এখন আমাদের সামনে একটি গজল পেশ করবেন আমাদের ভাই মাওলানা মনির হোসেন, আবুল খায়ের মনির। আসসালামু আলাইকুম। অবাক চোখে আমি কে আছি